হ্যালো ফ্রেন্ডস, আজকে থেকে আমরা ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অঙ্কগুলো সলভ করব। তো চলো স্টার্ট করা যাক। আজকে আমরা কোষে দেখি 1.1টা স্টার্ট করব। তো চলো স্টার্ট করা যাক। দেখো কি বলেছে, মূলদ সংখ্যা কাকে বলে। 4টি মূলদ সংখ্যার উদাহরণ দিতে বলেছে, ঠিক আছে। তো মূলদ সংখ্যা কাকে বলে দেখে নি চলো। দেখো, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং q ইকুয়ালস টু 0 এবং নট ইকুয়ালস টু 0 এবং p ও q এর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকে না, তাদেরকে মূলদ সংখ্যা বলে। আচ্ছা, p/q আকারে যেটাই লেখা যাবে সেটাকে আমরা কি বলবো, মূলদ সংখ্যা বলবো। দেখো এখানে 2/3, 2টাকে আমরা p বলবো, 3টাকে আমরা q বলবো। তো এটা p/q আকারে লেখা গেল, কিন্তু তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে 4টা কি করে হচ্ছে, 4টাকে তো আর p/q আকারে লেখা যাচ্ছে না। আচ্ছা, এখানেই একটা প্রশ্ন তৈরি হয় যে 4টাকে তো p/q আকারে লেখা যাচ্ছে না, কিন্তু ভালো করে দেখো 4, এই 4টা আমরা এরকম লিখতে পারি, 4 ইকুয়ালস টু, মানে 4টাকে আমরা এইভাবে লিখতে পারি তো 4/1। 4কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে তো 4ই হবে, তাহলে 4/1 লিখতেই পারি। তো তাহলে এটাকেও তো আমরা p/q আকারে লিখতে পারলাম, হ্যাঁ কি না, তাই তো। তার মানে এটাও একটি মূলদ সংখ্যা। যেমন আরেকটা এক্সাম্পল দেখো, এখানে যদি আমরা নিই 3.5, এটা কি মূলদ সংখ্যা? হ্যাঁ, এটাও মূলদ সংখ্যা। কেন? দেখো 35 আমরা লিখলাম, আর এই দশমিকটা তুলে দিয়ে এখানে একটা 10 বসালাম, তাহলে p/q আকারে লেখা যাচ্ছে। তাহলে এটাও হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, বুঝতে পারলে? তো চলো নেক্সট, তাহলে এইগুলো এক্সাম্পল লিখে নাও, ঠিক আছে। 3 হবে, এখানে 3 হবে, 3.5 হবে, ঠিক আছে। এগুলো সব মূলদ সংখ্যা। নেক্সট কি কোয়েশ্চেন আছে দেখো, দাঁড়াও। নেক্সট আছে, 0 কি একটি মূলদ সংখ্যা? 0কে p/q আকারে প্রকাশ করা যায়? আচ্ছা, কি বলেছে, 0 কি মূলদ সংখ্যা? হ্যাঁ, 0 হচ্ছে একটি মূলদ সংখ্যা, কারণ 0কেও p/q আকারে প্রকাশ করা যায়। এখানে দেখো মূলদ সংখ্যার ডেফিনেশন কি ছিল, q নট ইকুয়াল টু 0। তাহলে কি 0কে আমরা 0/1 এরকম লিখতে পারি তো, লিখতে পারি তো। যেহেতু কিউটা হচ্ছে নট ইকুয়ালস টু 0, এখানে 0 লেখা যাবে না, এখানে 0 লেখা যাবে না, কিন্তু 0কে আমরা p/q আকারে লিখতে পারি, প্রকাশ করা যায়, যেখানে কিউ নট ইকুয়াল টু 0, ঠিক আছে। আর পি আর কিউ পূর্ণ সংখ্যা, ঠিক আছে, বুঝতে পারলে? তো চলো নেক্সট। নেক্সট কি বলেছে, নিচের মূলদ সংখ্যাগুলো সংখ্যা রেখায় স্থাপন করি। আচ্ছা, এখানে দেখো 7 -4 3/5 দিয়ে দিয়েছে, চলো। আচ্ছা, আমরা এবার সংখ্যা রেখাটা আঁকি, ড্র করি। এখানে একটা লাইন ড্র করলাম। ফার্স্টে আমরা কি লিখবো, এখানটায় 0 থাকবে, এইদিকে হবে মাইনাস, এইদিকে হবে সব, এইদিকে হবে সব প্লাস, এইদিকে হবে সব মাইনাস, ঠিক আছে। তো এইদিকে কি হবে, -1 -2 এরকম করতে করতে যাবে, আর এইদিকে +1 +2 +3 এইভাবে যাবে, ঠিক আছে। তো এখানে কতবার করতে বলেছে, প্রথমে কি ছিল, প্রথমটায় +7 ছিল, তো তাহলে +7 যখন ছিল, তাহলে এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এই জায়গাটায় 7 হবে, ঠিক আছে। এখানে ছোট জায়গা সেজন্য লেখা যাচ্ছে না, তবে তোমরা বুঝে নিতে পারবে তো। আরেকবার দেখাচ্ছি, দেখো। ধরো আমি এখান থেকে 0 নিচ্ছি, ঠিক আছে। এটা 1, এটা 2, এটা 3, 4, 5, 6, 7। তো এখানটায় হচ্ছে 7, ঠিক আছে। তাহলে এখানটায় 7 হলো। এবার তারপরেরটা কি দেওয়া আছে, -4 দেওয়া আছে। -4 এ যখন যাবে তাহলে এই দিকে যাবে, মাইনাসটা এই দিকে হয়, তাহলে -1 -2 -3 -4, -4 এই জায়গাটায়, এই জায়গাটায় -4 হবে, ঠিক আছে, বুঝতে পারলে? বাকি অঙ্কগুলো তোমরা তাহলে করে নিও।
আর নেক্সট প্রবলেমে যাওয়া যাক। এইগুলো তাহলে তোমরা করে নিও। 1/4 1/2 কি করে আসবে? 1/4 1/2 এগুলো 1/4 মানে কত? 1/4 মানে ভাগ করো 0.0, 4 দুগুণে 8, আবার 0.25। তাহলে এটা সংখ্যা রেখায় কোথায় বসবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে তো 0 আর এখানে 1, তাহলে এই মাঝখানে বরাবর কোথাও একটা বসবে। ধরো এখানটায় 0.25 হলো, কারণ 0.25 তো 1 এর থেকে ছোট, তাহলে এর মাঝখানে ওটা বসবে। বুঝলে? ঠিক আছে, 1/4 এটা দেখালাম।